তিন দিনের বিয়ে, 3 বছরের পথ। বিয়ের পর মাত্র 3 দিন হয়েছে রূপার। ঘর এখনো কচকচে নতুন, মেহেদির রঙও মিলায়নি। আলমারির তাক থেকে এখনও শাড়িগুলোর নতুন কাপড়ের গন্ধ বের হয়। রিতম তার স্বামী, শান্ত স্বভাবের, খুব হাসি খুশি প্রকৃতির এক মানুষ। রূপা মনে মনে ভাবছিল, এত ভালো মানুষকে আমি কি সত্যিই বিয়ে করেছি। বিয়ের 4 দিনের পর সকালে, বিয়ের ক্লান্তি সামলে রূপা যখন রান্নাঘরে ঢুকেছে, তখন দরজায় একটা কড়া নাড়া খুলতেই দেখল কয়েকজন মানুষ ছুটে এসেছে। বিধবস্ত ভীম চাহনি, আপা, রিতম ভাই অ্যাক্সিডেন্ট। মুহূর্তে দুনিয়া যেন থেমে গেল। কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে চাইছিল না রূপা, কিন্তু হাসপাতালে পৌঁছে দেখে সব ভেঙে চুরমার। হাসপাতালে সাদা আলোর নিচে চাদরে মোড়ানো অবস্থায় শুয়ে আছে রিতম। আর কোনো দিন উঠবে না সে। 3 দিনের বউ হয়ে রূপা এক নিমিষে বিধবা। সুখের দিনগুলো। রূপার শ্বশুর শাশুড়ি সুখে ভেঙে পড়লেও একে একে গ্রামের মানুষজন ফিসফিস শুরু করল, মেয়েটার চোখ কই, বিয়ের 3 দিনেই সর্বনাশ, অশুভ, অমঙ্গল মেয়েটা। রূপা চুপ করে সব শুনত। গ্রামের মানুষের কথা শুনে রূপা একা একা খুব কান্না করত। কিন্তু রিতমের মা একদিন সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসত রূপা। তাকে কেউ দোষ দিলে আমার ছেলে দোষ দেওয়া হয়। এই কথায় চুপ হয়ে গেল সবাই। সেই মুহূর্তেই রূপা বুঝল, এই পরিবার তাকে মেয়ে হিসেবেই দেখতে চায়। অন্ধকার পেরিয়ে আলো। রিতম চাকরি করত ঢাকায়। রূপা তার পড়াশোনা শেষ করলেও চাকরি করেনি। শাশুড়ি একদিন বলল, তুই কি আবার পড়াশোনা শুরু করবি? রিতম তো চাইতো তুই শিক্ষিকা হ। রূপার চোখ ভিজে গেল। হ্যাঁ মা, শুরু করব। এভাবেই শুরু হলো রূপার এক নতুন পথ চলা। 3 দিনের বউ হয়ে 3 বছরের সংগ্রাম রূপা নিজেকে তৈরি করল নতুন করে। চাকরি পেল এক স্কুলে। রিতমের স্মৃতি তাকে থামতে দেয়নি, বরং এগোতে শিখিয়েছে। তার ক্লাসে একদিন এক ছাত্রী জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি এত হাসেন কিভাবে? রূপা মাথা নিচু করে বলল, কারণ কেউ আমাকে শিখিয়ে গেছে, জীবন যতই ছোট হোক, ভালোবাসা কখনো ছোট নয়। শেষ দৃশ্য। বিয়ের 3 বছর পূর্ণ। রূপা স্কুল থেকে বাড়ি ফিরছে, হাতে ছোট্ট একটা গাছের চারা। রিতম যেদিন প্রথম দেখা করতে গিয়েছিল, একটা জবার চারা দিয়েছিল তাকে। আজ সে আবার একটি চারা নিয়ে আসে। আঙ্গিনায় গাছটি পুঁতে ফিস ফিস করে বলে, দেখো রিতম, তোমার দেওয়া ভালোবাসা দিয়েই আমি বেঁচে আছি। তুমি ছিলে 3 দিন, কিন্তু তোমাকে নিয়ে আমার জীবন আজীবন। হাওয়া আস্তে আস্তে পাতায় শব্দ তুলে যায়। রূপার মনে হয় রিতম যেন ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। এই গল্পের মূল বার্তা, জীবন কখনো খুব ছোট হয়ে আসে, কিন্তু ভালোবাসা যদি সত্যিকারের হয়, তা মানুষকে ভাঙে না, বরং নতুন করে তৈরি করে।